আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জামাতে দাড়িপাল্লার কি হবে, রিপোর্টটি করেছেন কবির হোসেন। এবার জানাবো বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন নিয়ে করা আপিলের শুনানি হবে আজ মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। জামায়াতের আইনজীবীরা আশা করছেন আপিল বিভাগের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেলে প্রতীক হিসেবে দাড়িপাল্লাও ফিরে পাবে। প্রতীক ফিরে পেতে একটি আবেদনও করা হয়েছে, তবে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক দাড়িপাল্লা বাতিল করায় সেটা আর ফেরত পাবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন জামাত ইসলামীর প্রতীক বাতিল করা হয় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী। সেটা ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্ত, তাই আপিল বিভাগের রায়ে জামাতে নিবন্ধন ফিরে পাওয়ার পাশাপাশি প্রতীকও ফিরে পাওয়া সম্ভব, কারণ যে কোনো রায় প্রশাসনিক সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর। আইন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক আইনজীবী ডক্টর শাহদিন মালিক এ ব্যাপারে বলেন, ফুলকোর্টের সিদ্ধান্ত একটি প্রশাসনিক সিদ্ধান্ত, এটি কোনো রায় নয়। তাই জামাতে নিবন্ধন ফেরাতে যদি আপিল বিভাগ রায় দেন এবং সেই রায়ে প্রতীকও ফেরত দিতে বলেন, তাহলে জামাতে ইসলামী নিবন্ধন ও প্রতীক দুটিই ফেরত পাবে। এতে কোনো সমস্যা নেই, কারণ প্রশাসনিক আদেশের চেয়ে রায় অধিক গুরুত্বপূর্ণ ও কার্যকর। জানা যায়, বাংলাদেশ জামাতে ইসলামী 1986 সালের পর থেকেই দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহার করে আসছে। আর 2008 সালের 4 নভেম্বর জামাত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামাতের ওই সাময়িক নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে 2013 সালের 1 আগস্ট জামাতকে দেওয়া নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ। সে সময় সংক্ষিপ্ত রায়ে আদালত জামাতকে নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদালত জামাত ইসলামীকে সরাসরি আপিল করারও অনুমোদন দেন। এ রায় স্থগিতাদেশ চেয়ে জামাতের করা আবেদন একই বছরের 5 আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে একই বছরের 2 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামাত ইসলামী নিয়মিত আপিল করে। 2013 সালে হাইকোর্টের ওই রায়ের পর 10ম সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ ছিল না। আবার বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে তারা ভোটও বর্জন করে। এরপর 11শ জাতীয় সংসদ নির্বাচনের আগে KM নুরুল হুদার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তৎকালীন ইসি সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদের 2018 সালের 28 অক্টোবর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 2008 সালের 4 নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল, কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট 2013 সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করেন। তাই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করল। এদিকে নিবন্ধন অবৈধ ঘোষণার পর 2016 সালের 16 ডিসেম্বর কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। যদি কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তাহলে ওই বরাদ্দ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এক সিদ্ধান্ত নেওয়ার পর ইসিকে ওই চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাকাল থেকে দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহার করা হয়। ফলে দাড়িপাল্লা অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। দাড়িপাল্লা ন্যায় বিচার তথা সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। চিঠিতে আরও বলা হয়, এসব বিষয় বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে 2016 সালের 12 ডিসেম্বর ফুল কোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হোক। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন 2017 সালের 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করেছে ইসি। ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়।
এরপর দাড়িপাল্লা প্রতীকের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে 2017 সালের 8 জানুয়ারি জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান একটি বিবৃতি দেন। এতে বলা হয় 1983 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দের জন্য আবেদন করলে আবেদন বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয়। 2008 সালে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় জামাত ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধিত করা হয়। নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসি নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। এজন্য দলগুলোর বিপরীতে 50টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক সংরক্ষণ করেছে সংস্থাটি। সেখানে কোথাও দাড়িপাল্লা প্রতীক নেই। আরও 46টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে। নিবন্ধন অবৈধ এবং দলীয় প্রতীক না থাকায় দীর্ঘদিন দলটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সরাসরি দলীয় ব্যানারে অংশ নেওয়ার সুযোগ বঞ্চিত জামাত। এরই মধ্যে কোনো আইনজীবী উপস্থিত না থাকার অজুহাতে 2023 সালের 19 নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর গত বছরের 1 আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকার অঙ্গ সংগঠন সহ জামাত ইসলামীকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। পরে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাত ইসলামী নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়। এছাড়া আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে জামাত। সে অনুযায়ী আপিল মামলাটি পুনরুজ্জীবিত করে পুনরায় শুনানির সিদ্ধান্ত নেন সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার ওই আপিলের উপর শুনানির দিন ধার্য রয়েছে। জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, নিবন্ধন মামলার সঙ্গে দরখাস্ত আকারে প্রতীক ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক বিষয়ে শুনানি হবে। আশা করছি নিবন্ধনের সঙ্গে প্রতীকের বিষয়টিও আপিল বিভাগের রায়ের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং প্রতীক সহ নিবন্ধন ফিরে পাবে জামাত। শিশির মনির আরও বলেন, দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার একটি রেজুলেশন আছে। এই রেজুলেশন একটি প্রশাসনিক সিদ্ধান্ত, এর আইনগত কোনো ভিত্তি নেই। তাই আপিল বিভাগ রায় দিলে ইসি কর্তৃক প্রতীক বরাদ্দ দিতে কোনো বাধা থাকবে না। নিবন্ধন নিয়ে শিশির মনির বলেন, জামাত ইসলামীকে নিবন্ধন দিয়েছিল সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শুধু জামাত ইসলামীই নয়, এর আগে তো বাংলাদেশে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলই ছিল না। তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে আইন পাশ করে সবাইকে বলল যে রাজনৈতিক দলের নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের দরখাস্ত করার পর জামাত ইসলামীকে সাময়িক নিবন্ধন দিল এবং বলল একটু সংশোধন করতে হবে। পরে সেই সংশোধন করতে দেওয়া হয়েছে। এই সাময়িক নিবন্ধনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করা হয়। বৃহত্তর বেঞ্চে রিটে শুনানি হয়। শুনানি শেষে দুজন বিচারক বললেন যে নিবন্ধন বাতিল, আর একজন বললেন নিবন্ধন থাকবে। এর বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানি অর্ধেক হয়ে গেছে। আশা করছি বাকি শুনানিও মঙ্গলবার হয়ে যাবে। নিবন্ধনও ফিরে আসবে, সঙ্গে প্রতীকও। নিবন্ধন ফিরে পাওয়ার যুক্তি তুলে ধরে শিশির মনির বলেন, প্রথমত সংবিধানের সঙ্গে জামাতের গঠনতন্ত্র সাংঘর্ষিক এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর সঙ্গে সাংঘর্ষিক বলে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। এক্ষেত্রে তাদের যুক্তি হলো, গণতান্ত্রিক ক্ষেত্রে জামাতে ইসলামী অতীতের সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রায় সব জাতীয় সংসদেই জামাতের প্রতিনিধিত্ব ছিল। জামাতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানে 38 অনুচ্ছেদ অনুযায়ী কোনোভাবেই অসাংবিধানিক নয়, কারণ অ্যাসোসিয়েশন করার অধিকার, দল গঠন করার অধিকার এটা সব ব্যক্তির আছে। দ্বিতীয়ত, জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে। তার দলের গঠনতন্ত্র যদি বিশ্লেষণ করেন তাহলে সেখানে দেখবেন জামাতের গঠনতন্ত্র যে কারণে তিনি দূষিত বলছেন, এর থেকে তার নিজের দলের গঠনতন্ত্র অনেক বেশি দূষিত। তার দল অর্থাৎ তরিকত ফেডারেশনের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে দেখা যায় তারা আসলে কোনোভাবেই তাদের জায়গা থেকে জামাতের গঠনতন্ত্র চ্যালেঞ্জ করার এখতিয়ার রাখে না। কারণ উচ্চ আদালতের 3 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতির রায়ে উল্লেখ করেছেন, রিটকারী সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর এ ধরনের রিট করার লোকাস স্ট্যান্ডই নেই। তিনি জামাতের নিবন্ধন নিয়ে কথা বলতে পারেন না, কারণ তার নিজের দলের গঠনতন্ত্র ত্রুটিতে পরিপূর্ণ। তৃতীয়ত, জামাতে ইসলামী নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জামাতকে প্রথমে রেজিস্ট্রেশন দিয়ে গঠনতন্ত্রের কিছু জায়গায় সংশোধন করতে বলেছে। সংশোধন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নিবন্ধন বাতিলের রায় হয়েছে। তাহলে তো দলটিকে গঠনতন্ত্র সংশোধন করতে দেওয়া হলো না, বরং নির্বাচন কমিশনের কাজের মধ্যে এখতিয়ার বহির্ভূতভাবে কমিশনের কাজকে বাধাগ্রস্ত করা হয়েছে।
চতুর্থত 1992 সালের আইনে বলা হয়েছে, যখন সংবিধান কর্তৃক কোনো ব্যক্তিকে অধিকার দেওয়া হয় এবং তার সঙ্গে রেস্ট্রিকশন দেওয়া হয়, তাহলে সংবিধান কর্তৃক যে অধিকার দেওয়া হয়েছে সেটা প্রাধান্য পাবে। সংবিধানে বলা হয়েছে সংগঠন করা, দল গঠন করা এটা একটা সাংবিধানিক অধিকার। তাই যদি হয় তাহলে কোনো এক জায়গায় যদি রেস্ট্রিকশন থেকে থাকে, সেই রেস্ট্রিকশনকে অবশ্যই স্ট্রিক্টলি দেখার সুযোগ নেই। পঞ্চমত, এটা একটা সার্টিফাইড আপিল। সার্টিফাইড আপিল মানে হলো হাইকোর্ট বিভাগ যখন মামলাটি নিষ্পত্তি করেছেন, তখন হাইকোর্ট ডিভিশন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন এই মামলায় সংবিধানের জটিল ব্যাখ্যা জড়িত। জটিল ব্যাখ্যা জড়িত হওয়ার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরাসরি আপিল করা হবে, লিভ টু আপিল হওয়ার সুযোগ নেই। যদি তাই হয় তাহলে হাইকোর্ট ডিভিশন স্বীকার করছেন এই মামলাটি হলো এমন এক মামলা যে মামলায় সংবিধানের বিস্তর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ হাইকোর্ট নিজেই স্বীকার করেছেন এটা সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ সেটেলড হওয়া প্রয়োজন। কিন্তু যেহেতু পূর্ণাঙ্গভাবে সেটেলড হয়নি, কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে হলে এভাবে তো কেড়ে নেওয়া যায় না।